হ্যাঁ গো, শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো, জানো? হ্যাঁ, কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যা আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আহা, আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনা রূপা বলে কিছু হবে না। হ্যাঁ, আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ, রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না, এখনই যেতে হবে। হ্যাঁ, না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লিখবো লিখবো লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। হাহ। এই যে দুষ্টু, কোথায় গেলে? ওমা, তুমি এখানে? সকালবেলায় একামো দেখো, বলি কি হয়েছে? এসেছে। কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি? তোমার বাবার গো, তোমার বাবার, শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। উমা, বাবার? দেখো দেখো দেখো, চিঠি দেখো। কি লেখা আছে গো চিঠিতে? এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার, আমাদের যেতে বলেছে। উমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর টেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছো, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন কেন? বেশি করে নেব কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না, কিছুই জানো না। দেখ দুষ্টু। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। উমা, এসে গেছো? যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। উমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা কথা আছে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাকে যাক, যা যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। একদিনেই যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই যাই যাই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই যে টুকি, পড়বে নয় গো মা জননী, এসে গেছি। এই যে আমি আর আপনার মেয়ে। দিন, চরণ দুটি বাড়িয়ে দিন মা, একটু প্রণাম করি। হ্যাঁ, থাক থাক। তা কেমন আছো বাবা? কতদিন আপনাকে দেখিনি মা। ও, কি করে ভালো থাকি বলুন তো মা। যাও বাবা, ঘরে তোমার শ্বশুর আছে, ওর সাথে গল্প করবে যাও। আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি। মা গো মা, কটা লুচি ভাজুন না। আহ, আস্তে না আস্তে কি হ্যাংলামি শুরু করলে? ও মা, বকছো কেন? কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি। লুচি আর কষা কষা আলুর দম। কেন ভাজবো না বাবা, তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি।
আই খুকি, তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে না মা। বাবা ভালো আছেন বাবা? কাল অবধি ভালো ছিলাম, আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল। কিছু বললেন বাবা? আ, আ, না না কিচ্ছু না। তা তুমি ভালো আছো তো বাবা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ আপনার বাড়ি এলাম, মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে এবারে ঠিক ভালো হয়ে যাব, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই এই নাও বাবা, তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম। নাও নাও নাও, খেয়ে নাও। ই বাবা, কি হলো বাবা, লুচি কি বেশি দিয়ে ফেলেছি? না না, বেশি হবে কেন, এ তো বড্ড কম। কি রে বাবা, থালা ভর্তি লুচিকে বলছে কম? ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি আবার ভেজে আনছি। এ মানুষ না রাক্ষস? ওমা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেজে আনুন, তাড়াতাড়ি যান। এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে? দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে, 2 রকম মাছ, কচি পাঠার মাংস। চিন্তা করো না, এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি, দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও খাও, যত ইচ্ছে পেট পুরে খাও, শ্বশুর বাড়ি এসেছো বলে কথা। আয় খুকি, লুচিগুলো বেলে দিবি, আয় আয় আয়। সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা, একটা কিছু ফেলে রাখা চলবে না। কোনো চিন্তা করবেন না মা, আমি সব চেটে পুটে মেরে দেবো। তার মারবে না, এমন জামাই আদর, এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে। প্রণাম মহারাজ। আরে গোপালজি, এসো এসো, বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ, বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে? এ তো খুব ভালো খবর। আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন, বেটা ছেলে দুবেলা গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলছে আর চুলে তেড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? আজ 8 দিন হয়ে গেল এসেছে, অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না। এদিকে গাড়ি গাড়ি বাজার করতে করতে আমি যে ধনে প্রাণে শেষ হয়ে যাচ্ছি মহারাজ। দেখো, এত চিন্তা করো না তো, টাকার দরকার হলে আমায় বলো, হাজার হোক জামাই সেবা বলে কথা। কি ঘরে বসে আছো কেন? ঘরে জামাই রয়েছে, যাও বাজার যাও। ধুত্তরি। এই শোনো, বেশ পাকা দেখে কই মাছ এনো তো, আর সাথে বড় দেখে গলদা চিংড়ি, জামাই খেতে চেয়েছে। পারবো না, রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না। আমি তো আর রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে। আহ উফ, এত চেঁচিয়ে কথা বলছো কেন? জামাই পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে যে। শুনতে পেলে পাক, শোনাবার জন্যই তো বলছি। আজ 10 দিন হয়ে গেল, যাবার নামটা পর্যন্ত নেই। সে তো আমিও জানি, কিন্তু কি করব বলো, জামাই বলে কথা, নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে কাল আমিই বলবো। শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে। এবার এমন একটা মতলব বের করতে হবে যে তাড়াবার কথা আর ভাবতেই পারবে না। পিসামশাই, এখানে শুধু শুধু পায়চারি করছে কেন? চলো চলো আমাদের সাথে বল খেলবে, চলো। বল খেলতে হবে? ঠিক আছে, চল আমরা বল খেলি, দুষ্টুর দল। এই শোন,
আমি কিন্তু বলের পেছনে পেছনে দৌড়াতে পারবো না। দৌড়াতে গেলে না বুকে হাত ধরে। ঠিক আছে, তুমি তাহলে গোলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এদিকের গোলে আমি, অন্যদিকের গোলে পুঁটি। আমি গুলটে আর পুটি এক দলে, ট্যাপা পুচকে আর তুমি অন্য দলে। ঠিক আছে, তাহলে খেলা শুরু হোক। ও মা, ও মা। পিসামশাই, তুমি কি বল কাগো? বল লাগতেই উল্টে পড়লে। ওঠো ওঠো, আরে ওঠো না। মৌকা পাওয়া গেছে, এখন চোখ উল্টে। ও পিসে মশাই ওঠো, চোখ খোলো। আরে পিসে মশাই তো চোখ খুলছে না। মনে হচ্ছে ও কেন হয়ে গেছে। সর্বনাশ, যা যা যা, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে। গোপাল দাদু শিগগিরই চলো, পিসেমশাই একদম মানে অজ্ঞান হয়ে গেছে। সে কি করে হলো? সবাই মিলে বল খেলছিলাম, আমার বল গিয়ে পিসামশাইয়ের মুখে লাগতেই পিসামশাই ধড়াম করে পড়েই অজ্ঞান হয়ে গেল তো। তাই নাকি? চল তো দেখি। ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো। এতক্ষণ হয়ে গেল, জামাই চোখ খুলছে না কেন? আহা, বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো। যাও যাও, এক ঘড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো। এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে, নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল ঢেলে চান করিয়ে ছেড়ে দেবে। আমি কোথায়? এই তো বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে। এই, তুমি কে? আমি তো তোমার। ও, চিনতে পেরেছি, তুমি তো আমার ফুল মাসি। না না, আমি তোমার ফুল মাসি হতে যাব কেন? আমি তো না না, তুমি আমার ফুল মাসি। না না, খেলবো না খেলবো না, ফুল মাসি ফুল মাসি। আর এই যে পেট মোটা বুড়ো, ও হচ্ছে আমার রাঙা মামা। গো, কি সব উল্টো পাল্টা বকছে গো। মনে হয় কাউকে চিনতে পারছে না। আচ্ছা বাবা বলো তো, এ তোমার কে হয়? ই মা, এই যা যা, দূরে যা দূরে যা। এ তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা। কি সুন্দর শাড়ি পরছে দেখো। এই, কে পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা? ওগো, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। মন্ত্রীমশাই, শুনেছেন কি? গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না। সে কি? তুমি কোথা থেকে জানলে? এই তো একটু আগেই তো রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম, উনি তো বললেন। একবার চলো তো দেখি। এই বুড়ো দাদু দুষ্টু, তুই আমার হাত নিয়ে কি করছিস রে? নাড়িটা একটু দেখতে দাও তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না? পুরনো কথা? সেটা আবার কি? মাথার মধ্যে কি ব্যথা করছে? না না, মাথা ব্যথা করবে কেন? খিদের চোটে পেট ব্যথা করছে। এই বুড়ো দাদু, তুই যা আমার জন্য লবণ চুষ আনবি বলেছিলিস, এনেছিস? কি দেখলেন রাজবৈদ্য? মনে হচ্ছে বল লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর তার থেকেই স্মৃতি বিভ্রম। তার মানে পাগল? ওগো, আমার কপালে শেষে এই ছিল, জামাই কিনা পাগল হয়ে গেল। কাঁদবেন না মা, কাঁদবেন না। এ রোগেরও চিকিৎসা আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খুব যত্নে রাখবেন কেমন? দুবেলা পুষ্টিকর খাওয়া, আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে। আমি এখন আসি তাহলে।
এসব কি শুনছি গোপাল? তোমার জামাইয়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে? হ্যাঁ দিয়েছে বটে, তবে একেবারেই প্রাথমিক অবস্থা। এই চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম হবে। আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো, ভালো মন্দ খাবো আর আয়েশ করবো। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে, আমি খাবো, আমি খেতে চাই। রাঙা মামা, আমি খেতে চাই। হ্যাঁ বাবা, খাবে তো, নিশ্চয়ই খাবে। তা বলো, কি খেতে ইচ্ছে করছে? এখন ভোলা ময়দার দোকানের এক সের মাখা সন্দেশ আর এক সের মিষ্টি দই খাবো। দাও না রাঙা মামা, দাও না রাঙা মামা। আশ্চর্য, আমাদের কারো নাম মনে নেই, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে। যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সুস্থ মানুষ হঠাৎ করে দুত্তর ভালো লাগে না। বেশ কলে পড়েছে গোপাল, নে এবার ঠেলা সামলা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কাউকে সে চিনতে পারছে না। রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা, গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে। এ তো তাহলে খুব চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, দেখুন না জামাইয়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায়। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এ আবার যে সে পাগল নয়, যাকে বলে গেলন পাগল। দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। চিন্তা করো না গোপাল, রাজবৈদ্য তো চিকিৎসা করছেন, দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। না 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 না, এত কম খাবার আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কেন বাবা, যা যা খেতে চেয়েছিলে সবই তো তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি। এই বড় বোয়াল মাছ, কচি পাঁঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা। তবুও কম, আরো খাবো। আমি এখন রাবড়ি খাবো, ভোলা ময়দার রাবড়ি, না হলে আমি কিন্তু সব ভেঙে চুরে ফেলবো। আমাকে চেনো না তোমরা, আমি কিন্তু খুব রাগি, ভীষণ রাগি, বড্ড রাগি। দাঁড়িয়ে আছো কেন? যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না। উফ, এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব। না বাবা, কোথাও যেতে হবে না তোমার। টানা 3 মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি। আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারুতে পাঠাবার ব্যবস্থা করো, কিচ্ছু মনে করবো না আমি। এই সেরেছে, আমার বউ যে উল্টো কথা বলছে। এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি। ও ফুল মাসি, আমি পাগলা গারদে যাব না। ও ফুল মাসি গো, পাগলা গারদ খুব খারাপ, ভীষণ খারাপ। ওখানে পাগলদের মারধর করে, ও মা ব্যথা লাগবে। ও ফুল মাসি। না 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 বাবা, আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না, কেউ না। এদিকে পাগল হয়ে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছে, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না, এই তো শুধু খাই খাই করে, আর যত সব ভালো ভালো খাবার। আচ্ছা, পাগলা গরতে পাগলদের মারধর করে এটা বললো কি করে? আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয়, তাহলে কি? মাথায় এসে গেছে, এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার রাবড়ি কই? রাবড়ি নাহলে কিন্তু আমি খুব খেপে যাবো। হ্যাঁ, তোমাদের সত্যি করে বলছি, কিন্তু আমি ভীষণ খেপে যাবো। রাবড়ি দাও, রাবড়ি। চুপ করো পাগল কোথাকার, বেশি চেঁচামেচি করলে বাবা তোমাকে পাগলা গারুতে ভরে দিয়ে আসবে। কি বললি রে পাগলি? পাগলা গারদ? আমি পাগল? বাবা গো! বলি কি হলো? ওগো চোখ খোলো। যা, বুড়োটাকে টেঁসে গেল। ও বাবা, বাবা, ও বাবা। আমি কোথায়? কেন? তোমার বাড়িতে। দূর,
এটা আমার বাড়ি হবে কেন? এ তো রাজবাড়ি। প্রণাম নেবেন রানীমা। মা কোথায় যাবো গো? এ তো আমায় রানীমা বলছে। ওগো আমি রানীমা নই গো, আমি রানীমা নই, আমি তোমার বউ, বিয়ে করা বউ। দেখো দেখো। মন্ত্রী মশাই দেখুন না রানীমা কি সব বলছেন। একি রে বাবা, মাথায় ঘটি লেগে একি তাহলে পাগল হয়ে গেল নাকি? ওরে আমার কি হলো রে? জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে। এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব রে? বেটা বজ্জাত মন্ত্রী, অনেক জ্বালিয়েছিস তুই। আজ কামড়ে তোর হাড় মাস আলাদা করে দেবো। আয় আয়। দেখ কেমন লাগে। সত্যি সত্যি কামড়ে দিল রে। ও বাবা, শাশুড়ি মা শ্বশুর মশাইকে আটকান, আমার সব কামড়ে খেয়ে নিচ্ছে। কি বাবা, তুমি তাহলে আমায় চিনতে পেরেছো? পাগলা গোপালের কামড়ানি খেয়ে সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? জানো না সত্যিকারের পাগলের কাছাকাছি থাকতে নেই, পালিয়ে এসো পালিয়ে এসো। ওরে বাবা রে, পাগল বড্ড সাংঘাতিক, আর পাগলের কামড়ানি আরো মারাত্মক। বলি, ও বাবা রে বোন, আমার এই বিপদের দিনে এমন করে আমাদের ফেলে যেও না বাবা জীবন। না না, অনেকদিন থেকেছি, অনেকদিন থেকেছি তো, আর নয় আর নয়। এই তো চলে এসো চলে এসো চলে এসো। হায় হায়, এক পাগল ভালো হলো, পালালো। এখন এই পাগলকে নিয়ে আমি কি করব? হায় হায় হায়। কিচ্ছু করতে হবে না গিন্নি, কতদিন ভালো করে খাওয়া হয়নি। ঝাঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি, খেতে খেতে তোমার সাথে গল্প করি। তুমি তাহলে? না না, যা ভেবেছিলে তা মোটেই নয়, একটু পাগলের অভিনয় করলাম মাত্র। আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই, তাই পাগল সেজে পাগল তাড়ানো। ওগো ওগো, তোমার কি বুদ্ধি গো! আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে? পাগল! শোনো, আজকের দিনে আমি তোমাদের সবার জন্য একটা বিশেষ ঘোষণা করছি। মহারাজ যখন বিশেষ ঘোষণার কথা বলছেন, তখন আশা করি এটি খুবই সুখের, মানে আনন্দের ঘোষণাই হবে। ঠিক ধরেছ কবি, এটা আনন্দের ঘোষণাই বটে। বাবা বাবা, অনেক দিন কোন সুখ সংবাদ পাইনি মহারাজ। আজ আপনার মুখ থেকেই আনন্দের ঘোষণা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। মহারাজ আপনি বলুন, আমরা শুনতে চাই। বিলক্ষণ মহারাজ, পূর্ণিমা তিথি এসেই গেছে। এটাই তো সময় যে কোনো আনন্দের ঘোষণা করার জন্য। তাহলে আমার মনে হয় মহারাজকে এবার বলতে দেওয়া হোক। তোমার দেখছি বড়ই তাড়া গোপাল। ও বুঝেছি, আনন্দের ঘোষণা শুনে তুমি উদ্গ্রীব, কিন্তু কেন বলো তো? বাড়িতে মনে হয় তোমার গিন্নি তোমাকে বিশেষ আনন্দে থাকতে দেয় না। ভুল বলছেন মন্ত্রী মশাই, আমার গিন্নি সব সময় পরম আনন্দে থাকে, আর গিন্নি আনন্দে থাকলেই আমিও আনন্দে থাকি। বাহ বাহ, চমৎকার চমৎকার। আমার গিন্নি মানে তোমাদের রানীমাও পরমানন্দেই আছেন, তাই আমিও আনন্দে আছি। বেশ বলেছ গোপাল। এখন কথা হচ্ছে, রাখি পূর্ণিমার পুণ্যতিথিতে রানীমা তোমাদের সবাইকে রাখি পরাবেন। এ তো দারুণ খবর মহারাজ, আমি ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটা রানীমাকেই জানিও মন্ত্রী। এখানে সবাইকে রাখি পরিয়ে রানীমা যাবেন বাপের বাড়ি তার দাদাদের রাখি পরাতে। সত্যি খুব আনন্দের খবর মহারাজ। আমাদের রানীমা কাল সবাইকে পরাবেন রাখি, সেই আনন্দে নেচে উঠেছে আমার মনের পাখি। হ্যাঁ সত্যি, এটা খুব আনন্দের খবর। আর এই যে আনন্দ, এটা শুধু মনে, বিজ্ঞান এর হদিশ পায়নি। ঠিক ঠিক। খুবই ভালো কথা মহারাজ, কিন্তু একজনকে নিয়ে আমার খুব চিন্তা আছে। চিন্তা? সে কি, কাকে নিয়ে চিন্তা মন্ত্রী? এই গোপালকে নিয়ে। আমাকে নিয়ে চিন্তা? কিসের চিন্তা? মহারাজ আমি যেটা ভাবছি সেটা হলো, গোপালের যা মোটা চেহারা
আর মোটা মোটা হাত, তাতে গোপালকে রানীমা রাখি পরাবেন কি করে? মন্ত্রীমশাইকে সেটা না ভাবলেও চলবে মহারাজ। উনি মনে হয় আমার জন্য একটু বেশি চিন্তা করে ফেলেছেন। সভার শুরু থেকেই আমি সেটা লক্ষ্য করছি মহারাজ। গোপাল, তুমি যে কি বলো, হ্যাঁ? শোনো গোপাল, আমার মনে হয় তোমার হাতে রাখি পরাতে হলে একমাত্র উপায় হলো গরুর গলার দড়ি। এ দেখুন, আপনি কিন্তু একদম বাজে কথা বলবেন না মন্ত্রীমশাই। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। মহারাজ, আপনি মন্ত্রীমশাইকে দয়া করে চুপ করতে বলুন। ঠিক মন্ত্রী, তোমার এখন চুপ করে যাওয়াই ভালো। তুমি আর কথা বাড়িও না। আমারও গোপালকে নিয়ে এইসব কথা শুনতে মোটেই ভালো লাগে না। বেশ মহারাজ, আমি চুপ করলাম। শুটকো মন্ত্রীমশাইকে চুপ করতেই হবে। বাহ গোপাল, এবার যে তুমি শুরু করলে। গোপা, তুমিও চুপ করো না। আমাদের আজকের মতো সভা এখানে মুলতুবি করা হলো। আমাকে ফুটকো বলা? গোপালের এত বড় আস্পর্ধা, এর আমি প্রতিশোধ নেবই নেব। আপনি হুকুম করলেই ওই গোপালকে এক্ষুনি ওই ধরে বেঁধে নিয়ে আসছি। হ্যাঁ। ওরে না না, এক্ষুনি ওসব করতে হবে না, তাহলে লোক জানাজানির ভয় থাকবে। গোপাল নিজেও সন্দেহ করতে পারে। এমন কিছু করতে হবে যাতে গোপাল শায়েস্তা হবে। বুঝেছি, তার মানে আপনি চাইছেন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, তাই তো? ঠিক ধরেছিস বটা। যত দিন যাচ্ছে ততই তোর বুদ্ধি খুলছে। শুধু এইটুকুই কর যাতে গোপাল আছাড় খেয়ে পড়ে যায়। শুধু আছাড় এতেই হবে? হ্যাঁ, আপাতত এতেই হবে। আমি এখন যাই, তোরা কিছু কর। গোপালের এই পথ দিয়ে যাবার কিন্তু সময় প্রায় হয়ে এসেছে। কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমন। আমাকে এবার যে যেতে হবে। হ্যাঁ, তুমি যাও রানী, তুমি যাও, আর দেরি করো না। তাহলে তোমাদের দাদাদের রাখি পরাতেও তো দেরি হয়ে যাবে। কিন্তু গোপাল যে এলো না এখনো। গোপালকে নিয়ে আপনি একদম ভাববেন না রানীমা। গোপালের আসলে কোনো কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই, আর দেরি করে রাজসভাতে আসাটাই ও নিয়ম করে ফেলেছে। আমাকে একটু ধরে তোলো। ও কি সর্বনাশ, আমার আমার তো পুরো গায়ে কাটা লেগে গেল। ও ওরে দেখ, এই বুড়োটা কিরকম কাদায় পড়ে খেলা করছে। এই জন্য বলা হয় বুড়ো মানে বাচ্চা, খেলার আর কিছু পেলে না, শুধু ওই কাদা। আমি বুঝতে পারছি আমার এই হাল কি করে হলো। তা তোরা কি আমাকে তুলবি নাকি শুধুই হাসবি? তুমি আরো খানিকক্ষণ ওই কাদার মধ্যে খেলো, বুঝলে? হ্যাঁ, তোমাকে তুলতে অনেক বড় বড় পালোয়ান লাগবে, আমাদের অত শক্তি কোথায় গো। সাক্ষাৎ দুটো শয়তান। আরে বাবা রে, কি যন্ত্রণা হচ্ছে গো। কেউ কি আছো? কোথায় গেলে গো? আমাকে একটু ধরে তোলো। ও কি সর্বনাশ। ও ও আরে বাবা রে। ও এ কি গোপাল দাদা, পড়ে গেলে কি করে? পড়েছি কি আর সাত করে? এই দেখো, কে দড়ি ফেলে রেখেছিল, ওতে পা জড়িয়ে পড়ে গেছি। ভাগ্যিস তুমি এলে, নইলে যে কিভাবে উঠতাম কে জানে। এ কি, তোমার হাত দেখছি ছড়ে গেছে। আরে কি করছো? তুমি একদম চুপ করে থাকো, জায়গাটা বাঁধতে হবে, না হলে বিষে যাওয়ার ভয় থাকবে। তাই বলে তোমার অমন শাড়িটা নষ্ট করবে? ও শাড়ি আমার অনেক আছে, তোমাকে ভাবতে হবে না, বুঝলে?
ব্যাপার গোপাল, এত দেরি কেন? রানীমার রাখি পরানো যে হয়ে গেল। আমি আগেই জানতাম মহারাজ গোপাল দেরি করে আসবে। মন্ত্রী মশাই, আপনি যে জানতেন সেটা আমি ভালোই বুঝতে পারছি। তুমি ঠিক কি বলতে চাইছো গোপাল? গোপাল, তুমি দেরি করে এসেছো সম্পূর্ণ তোমার দোষে। এখন উল্টো পাল্টা কথা বলে কথা ঘুরিও না তো। আমাকে মার্জনা করবেন মহারাজ, আমি একটু পড়ে গেছিলাম এই আর কি, কিন্তু বাকি কোনো সভাসদদের দেখছি না মহারাজ। কেন গোপাল, তাদের কি ঘর বাড়ি নেই? তুমি কখন আসবে সেই জন্য তারা সবাই বসে থাকবে, এটা তুমি আশা করো কি করে? না 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 না, আমি কোনো আশাই করিনি। তবে কিনা বাড়িঘর নিশ্চয়ই আপনারও আছে, তাও আপনি আমার জন্য বসে আছেন দেখে আমি যার পর নাই আনন্দিত। আমার কথাতেই মন্ত্রী এখনো আছে গোপাল। তুমি নিশ্চয়ই জানো যে তোমাদের থেকে মন্ত্রীর কাজ কিঞ্চিত বেশি। যাই হোক, তোমার এখন কোনো কাজ নেই গোপাল, তুমি এখন আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, আমি এখন চললাম। আজ একটু সকাল সকাল রাজসভায় যেতে হবে বুঝলে, কাল যেতে খুব দেরি হয়ে গিয়েছিল। যাও, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা? আচ্ছা বলো শুনি। এই আমার একটা নতুন কানের দুলের শখ হয়েছে গো। তুমি আমাকে একটা কানের দুল গড়িয়ে দাও। ও একটা? দু কানে নয় বলছো? বলো যা, আমি কি তোমার মতো কান কাটা নাকি? বলি দুল কখনো এক কানে হয়? কোনোদিন কেউ শুনেছে? কথা ঘোরাবে না একদম, বলে দিচ্ছি। হ্যাঁ, পাগল, আমি কথা ঘোরাবো? তুমি তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আবার বাজে কথা। আমি এখন চললাম। এবার এই কাজটাও করতে হবে রে বটা ঘটা। আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু আপনি ওই পুটির বাবার জমিতে মই দিতে চাইছেন কেন একটু বলবেন? শোন, ওই পুঁটির বাবা অনেক ভাগ চাষিদের দিয়ে চাষ করিয়েছে, আর জমিতে পাকা ধান পুরো ভরে আছে। তোরা তো জানিস যে সমস্ত চাষি পাকা ফসল ফলায়, তাদের কাছ থেকে আমি নিজের জন্য একটু বেশি করে খাজনা নিই। মন্ত্রী দেখছি খুব গদগদ হয়ে বটা আর ঘটার সাথে কথা বলছে। এবার আমি বেশ বুঝতে পারছি কালকে আমার পড়ে যাবার জন্য ওই মন্ত্রীই দায়ী। মন্ত্রী আমার ভাবমূর্তি মহারাজের সামনে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। না, এর একটা বিহিত করতেই হবে আমাকে আজ রাজসভায়। ওহো, এবার বুঝতে পেরেছি। কিন্তু পুঁটির বাবা কিছুতেই আমাকে ওই ভাগ চাষিদের নাম বলছে না। আমি এটা মেনে নেব না। পুরো খাজনায় রাজকোষে চলে যাবে, আর আমার লবডঙ্কা। না না মন্ত্রী মশাই, এ তো আপনার উপর জুলুম। আমরা আজ রাতেই ওই পুটির বাবার জমিতে মই দেব, কিন্তু রাতের অন্ধকারে আমরা ঠিক জমিটা বুঝতে পারবো না। আপনাকে কিন্তু একটু সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, আমি থাকবো তোদের সাথে। হ্যাঁ মহারাজ, গোপাল আজ একদম ঠিক সময় চলে এসেছে। সে তো দেখতেই পাচ্ছি। হায় গোপাল, তোমার আর রানীমার হাতে রাখি পরা হলো না। না, পড়া হলো না, তবে তাতে কিছু হয়নি। কি বলছো গোপাল? মহারাজ, গোপাল বলছে। আমাকে কথা শেষ করতে দিন মন্ত্রী মশাই। কি মুচকি হাসছো গোপাল? পুটির মা আমাকে রাখি পরিয়েছে। কোথায় তোমার রাখি গোপাল? ওই পট্টিটা? হ্যাঁ, ওটা তোমার রাখি? হ্যাঁ, এতে এত হাসির কি আছে? মহারাজ, আমার নিজেরই একটা ছড়া মাথায় এসেছে। আপনি অনুমতি দিলে বলতে পারি, যদিও আমি সভাকবি নই। অনুমতি দিলাম মন্ত্রী। পুঁটির মা যমুনা, গোপাল হলো জম। গোপালের হাত গেছে কেটে, মাথায় আলুর দম। শুধু হাত নয়, নয় শুধু মাথা, লেগেছে যে পাঁজরে, এসবই হলো মন্ত্রীর বিষ চোখের কুনজরে। কি
এত বড় কথা আমি তোমাকে নজর দিয়েছি? আপনি ছাড়া আর কে দেবেন? আমি একটা ছড়া বলতেও মহারাজের অনুমতি নিই, তুমি সেটুকু নেবার প্রয়োজন বোধ করো না। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে গোপাল? আমার মনে হয় মহারাজ এবার দুজনেরই থামা প্রয়োজন। আমারও তাই মনে হয়। এই কথার কোনো শেষ নেই। এত কথায় নতুন কিছুই আবিষ্কার হবে না। হ্যাঁ, এই সময়টাই বড় অশুভ মহারাজ। কিন্তু গোপাল, তোমার যে পাঁজরে লেগেছে একবারও কিন্তু আগে বলনি তো। বললে একটি ওষুধ দিতাম। এসব বাহানা, ওর কিচ্ছু লাগেনি। ও কাল দেরি করে আসার জন্য এখন বাহানা বানাচ্ছে। আমাকে নিয়ে ছড়া টিপ্পনি কাটবার আপনি কে হে? আমার সম্বন্ধে বাজে কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে গোপাল? তুমি বলছো আমার বিষ নজরে তোমার লেগেছে, প্রমাণ আছে? প্রমাণ কি আমি সঙ্গে নিয়ে ঘুরি? গোপাল, তুমি ইচ্ছা করে দেরি করে এসেছো যাতে রানীমা তোমাকে রাখি পরাতে না পারে। এর মানে জানো গোপাল? আমি বলছি তুমি রানীমাকে অপমান করেছো। মহারাজ, আপনি বলুন, আমাদের সভাসদদের মধ্যে গোপাল কি কোনোভাবে থাকবার যোগ্য? না না না, সব কথা শুনে আমারও মনে হচ্ছে গোপাল তুমি বাহানা বানাচ্ছ। তুমি রানীকে অপমান করে রাজসভায় থাকবার যোগ্যতা হারিয়েছো। তুমি চলে যাও রাজসভা থেকে। তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। যথাজ্ঞা মহারাজ। এবার বুঝবে ঠেলা পুটির বাবা, কত ধানে কত চাল। নে নে, তোরা কাজ কর, তোরা কাজ শুরু কর। এই রে, কে আসছে? তাই তো, একটা ছায়ামূর্তির মতো এগিয়ে আসছে। ওরা ওদিকটা কাজ করতে থাক, আমি এদিকটা দেখছি। এই কে? নবাবের চিঠি এসেছে। নবাব খাজনা চেয়ে পাঠিয়েছে। এবারে শুনছি তো ভালোই ফসল হয়েছে, তাই নবাবকেও ভালো রকমই খাজনা দেওয়া যাবে। নবাবও ভীষণ খুশি হবেন। মহারাজ, আমি যেটা বলতে চাইছি, কি তোমরা এভাবে রাজসভায়? কিছু কি হয়েছে? কেঁদো না, কাঁদলে না আমি বড় অসহায় বোধ করি। কি হয়েছে আমাকে বলো, আমি কিছু একটা উপায় বার করব। মহারাজ, আমাদের সর্বনাশ হয়ে গেছে। এবার সুন্দর পাকা ধান হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে কেউ আমার জমিতে মই দিয়ে সব নষ্ট করে দিয়েছে। সে কি? কে করতে পারে এমন ভয়ানক কাজ? মন্ত্রী, তুমি কাউকে আন্দাজ করতে পারো? আগে না মহারাজ, একদম না। আপনাকে খাজনা দেবার মতো আমাদের যে কিছুই নেই মহারাজ, আমাদের যে সব হারালো। ঠিক আছে, তোমরা আর কেঁদো না। এখন ঘরে যাও তো, যাও। যেই দোষী হোক সে নিশ্চয়ই শাস্তি পাবে। আর তোমাদের খাজনা পুরো মকুব। না না না, কোনো খাজনা দেবার প্রয়োজন নেই। না 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 না, এ আমি কিছুতেই মেনে নেবো না। কৃষ্ণচন্দ্র যা খাজনা পাঠিয়েছে তা না পাঠানোর মতোই। এইটুকু খাজনাতে কি হবে? কোথাকার কে পুঁটির বাবা তার পাকা ধানে কে মই দিয়েছে সেটা শুনে নবাব কি করবে? হ্যাঁ গো, আমার সোনার দুলের কি হলো? ধুত্তর, একেই দেখছো মহারাজের ওখানে চাকরি আমার চলে গেছে। সংসার কিভাবে চলবে সেটাই ভাবছি, ইনি এলেন সোনার দুলের কথা বলতে। ওরকম শখের চাকরি করাও যা আর না করাও তা। ওই যখন চাকরি করতে তখনও তো শুনতাম তোমার নাকি কড়ি মোহর কিছুই নেই। আমি কিচ্ছু শুনতে চাই না। সামনে আমার বোনপোর বিয়ে, তুমি যেখান থেকে পারো ধার দেনা করে হলেও আমার জন্য সোনার দুল তোমাকে নিয়ে আসতেই হবে। কি আবদার!
আচ্ছা কাল যাব শাকরার কাছে, বাকিতে যদি দেয়। ঘরে না বসে থেকে তাই যাও। খুবই গুরুগম্ভীর বিষয়। নবাব একটি পত্র পাঠিয়েছেন, আর তাতে বলা হয়েছে হয় নবাবের পুরো খাজনা চাই, নয়তো পুঁটির বাবার পাকা ধানে যে মই দিয়েছে তাকে তার চাই। এটা কি করে সম্ভব মহারাজ? কে পুঁটির বাবার পাকা ধানে মই দিল তা তো আমরা জানি না। জানতে হবে, তুমি যেহেতু রাজ্যের মন্ত্রী তাই তোমাকেই জানতে হবে। আচ্ছা, আমি দেখছি মহারাজ, ঠিক কি করা যায়। ভাবো ভাবো, তোমরা সবাই ভাবো। নবাব নবাব রীতিমতো অপমান করেছে আমাকে, বলেছে যে মই দিয়েছে তাকে না পেলে আমার গর্দান নেবে। আমি ভাবছি যে মই দিয়েছে না তার আমি গর্দান নেব। সোনার দাম যে অনেক বেড়ে গেছে গোপাল। আমি বুঝতে পারছি। ওই একটু অল্প সোনা দিয়ে খাতটাত মিশিয়ে বানিয়ে দাও দেখি, মানে বেশ যেন চকচক করে আর কি। তাহলেই আমার গিন্নির মুখটা ঝকঝক করবে। কি যে বলেন গোপাল দাদা। আচ্ছা, এই আংটিতে কত ভরি সোনা আছে একটু মেপে দিন না। এই আংটি কোথায় পেলি বল? যাব বাবা, তোমাকে বলতে যাবো কেন? হ্যাঁ, এবার মারা খাবি কিন্তু। এটা মন্ত্রীর আংটি, আমি খুব ভালো করেই চিনি। তুই মন্ত্রীর আংটি চুরি করেছিস? চুরি করব কেন? মন্ত্রী মশাই আমাকে দিয়েছেন। মন্ত্রী মশাই এমনি এমনি তোকে এত দামি আংটি দিয়ে দিল? এটা আমি বিশ্বাস করব? সকাল সকাল এসব কি বাবারে? তোমরা দুজনেই যাও এখান থেকে, শেষে আমি না ঝামেলায় পড়ি। মহারাজ যদি জানতে পারে তাহলে আমারই বিপদ। কেলা তো হাজতে গেলেও ওর কিছুই যাবে আসবে না। আরে গোপাল, তোমার তো চাকরি নেই, ধারে এখানে কিছুই হবে না। যাও 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 যাও। তুই যদি আমাকে পুরো কথা না বলিস তাহলে তোর জায়গা হবে গারদে, বুঝলি? যা ঘটেছে পুরো বল। বিশ্বাস করো, এটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কারণ ওই অন্ধকার রাতে মন্ত্রী পুঁটির বাবার জমিতে মই দিচ্ছিল, আর আমি সেখানে। জমিতে মই দেওয়া দেখে ফেলেছিস? এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর সব ভুলে যা। চলে যেতে পারি, কিন্তু ভুলে যাব কি করে মন্ত্রী মশাই? আশা করি এটা পেলে নিশ্চয়ই ভুলে যাবি। এতে যা শোনা আছে তাই দিয়ে তুই আরাম করে থাকতে পারবি। আমি সব ভুলে গেছি। মহারাজ, এই হলো পুরো ঘটনা। আমি জানতে পেরেই ওকে রাজসভাতে নিয়ে এসেছি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমি কিছু করিনি, আমি শুধু দেখে ফেলেছিলাম। তুমিও দোষী। তোমার এই ঘটনার কথা আমাকে জানানো উচিত ছিল। কি ঘটনা মহারাজ? আপনি কি বুঝতে পারছেন না? চেলা আমার আংটি চুরি করে ধরা পড়েছে, আর এখন নিজেকে বাঁচাবার জন্যে আমার নামে গল্প বানাচ্ছে। তাই নাকি মন্ত্রী মশাই? যদি আপনার আংটি চুরি হতো তাহলে আপনি নিজেই তো অভিযোগ করতেন। কই, আপনি তো তা করেননি। না মানে চুপ করো মন্ত্রী, তোমার শাস্তি আমি দেব না, নবাব দেবেন। নবাবের হাতে আমি তোমাকে তুলে দেব। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে বন্দি কর। শুধু আমাকে বন্দি করলেন মহারাজ? ঘটার বটাও আমার সাথে ছিল। তাদের কথাও মহারাজ ভাববে মন্ত্রী মশাই, আপনাকে ভাবতে হবে না। মন্ত্রীর 1 বছরের মাইনে যা মূল্য হয় সেটা পুঁটির পরিবার আর ভাগ চাষীদের দেওয়া হলো। আর গোপাল, তোমার কাছে আমি নিজেই লজ্জিত। তুমি রাজসভায় তোমার জায়গায় বসে আমার লজ্জার হাত থেকে মুক্তি দাও গোপাল। যথা আজ্ঞা মহারাজ। গোপাল দাদা, তুমি আমাদের যা উপকার করলে তা কোনোদিন ভুলবো না। রাখি পূর্ণিমার দিনে তুমি কাপড়ের পাড় ছিঁড়ে পট্টি বেঁধেছিলে আমার ক্ষতস্থানে, ওটাই ছিল আমার কাছে রাখি। তাই বোনের বিপদে আপদে রক্ষা করা তো আমার কর্তব্য।